মায়া যতটা সুন্দরী তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, কারণ সে কোনো সাধারণ মানুষ নয়, বরং স্বর্গ থেকে আসা এক যক্ষিণী। এক অভিশাপের কারণে মায়া 100 বছর ধরে পৃথিবী থেকে তার বাড়ি অলকাপুরীতে যেতে পারছে না। এখন সেই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে 100 জন পুরুষকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে হত্যা করতে হবে এবং শেষজন ব্রহ্মচারী অর্থাৎ কুমার হওয়া উচিত। কারণে মায়া গত কয়েক বছরে বহু মানুষের রক্ত ঝরিয়েছে এবং আজও মায়া কাউকে ফাঁসানোর জন্য নাচছিল। ঠিক তখনই তার কাছে এক ব্যক্তি আসে। সে মায়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। রাতে তার কাছে আসার সময় মায়া তার আসল রূপে এসে তাকে মেরে ফেলে এবং এর ফলে মায়া তার 999তম শিকারকে হত্যা করে। তার কেবল একজন কুমার ছেলে দরকার এবং এরপরে মায়া পুরোপুরি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। পরের দিন অফিসে আসার পরে এক কলিগ মায়াকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলে, আমাদের অফিসে কেবল সেই একটি অদ্ভুত ছেলে আছে যে কোনো মেয়েকে পাত্তা দেয় না। এবং মেয়েটি মায়াকে এও বলে যে ছেলেটি এখনো কুমার। এটি শুনেই মায়া এক ভয়ানক হাসি দেয়া